আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি কৃষি সংবাদ। আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ছাদ কৃষি ছড়িয়ে পড়েছে সারা দেশেই। বড় শহরগুলো থেকে জেলা উপজেলা শহরেও পৌঁছে যাচ্ছে এই আন্দোলন। শহরাঞ্চলের নাগরিকরা অনুধাবন করছেন শহরের বিস্তারে যেমন ফসলি জমি নষ্ট হচ্ছে, ভবনের উপরিভাগে সবুজ করার মাধ্যমে তেমনি সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া যায়। এই তাগিদ থেকেই মুন্সিগঞ্জের ডাক্তার শফিকুর রহমান তার বাসভবনের ছাদটিকে সাজিয়েছেন কৃষি আয়োজনে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। এই ছাদটি যেন একটি ফলের বাগান। মুন্সিগঞ্জ জেলা শহরের ঘনবসতিপূর্ণ এলাকা দেওভোগের এই ভবনটির ছাদে প্রফেসর ডাক্তার শফিকুর রহমান ছাদ কৃষির আয়োজন করেন করোনার সময়টিতে। আগে থেকে অনুপ্রাণিত হয়ে আছি যে আমার যখন একটু সময় হবে, একটু সুযোগ হবে, আমি একটু এই কৃষির সাথে জড়িত হব। এই করোনায় আমাকে সেই সুযোগটা করে দেয়। সেই সময়ই আমি এই ছাদটাকে পুরোটা টাইলস করে দেই যাতে এখানে ওয়াটার লিকিং না হয়। এই অংশটা হলো আমার টার্গেট হাঁটাহাঁটি, যে সবুজ অংশটা, হ্যাঁ হাঁটাহাঁটি করব, এটা শরীর ভালো থাকবে। ছাদের বিভিন্ন প্রান্তে নানা রকম মৌসুমি ফল আর শাকসবজি সবই সন্নিবেশ হয়েছে পারিবারিক উপযোগিতা, সৌন্দর্য এবং প্রয়োজনকে মাথায় রেখে। ডিফারেন্ট ভ্যারাইটিস ফুল দিয়ে আমি স্টার্ট করি মনের খোরাক মেটাবার জন্য। পরবর্তীতে দেখলাম আমার ছাদটা তো বেশ বড়, আমি আরো বড় কিছু করি না কেন। তারপরে বিভিন্ন ধরনের শাকসবজি স্টার্ট করলাম। পরে এই বড় গাছের দিকে আস্তে আস্তে ঝুঁকলাম, কিন্তু আমার শাকসবজি আমি ছেড়ে দিইনি। বিশুদ্ধ খাদ্য আর মনের প্রশান্তি যোগানোর এই সহায়তায় যোগ দিয়েছেন পরিবারের অন্য সদস্যরাও। এখন আবার আমার ব্যস্ততা শুরু হয়ে গেছে, পুরো কাজটা এখন তত্ত্বাবধান করে আমার ম্যাডাম। এক সময়কার শখ পরবর্তীতে নেশায় রূপান্তরিত হয় এবং অনেকেই মনে করেন যে ছাদ কৃষি শুধুমাত্র এখন আগের মতো সেই একটু মনের আনন্দ সেরকম নয়। শহরে নগরে বসবাস করতে গেলে যেই বিশুদ্ধ অক্সিজেনের দরকার হয়, শহর অঞ্চলে ছাদ কৃষি সেরকম অক্সিজেনের একটা বড় যোগানদাতা। মুন্সিগঞ্জের ডক্টর শফিকুর রহমানের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা ৩টা ৫ হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। সার না পেয়ে দেশের বিভিন্ন স্থানে বিপাকে পড়েছেন কৃষক। কৃষির ভরা মৌসুমে সার সংকটে কাঙ্ক্ষিত ফসল উৎপাদনে শঙ্কা দেখা দিয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সারের কোনো সংকট নেই বলে দাবি করেছেন কৃষি সচিব। তিনি জানিয়েছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ বিভিন্ন সরকারি পর্যায়ে সার ব্যবস্থাপনায় অংশ নেওয়া এবং নির্ধারিত দামের বেশি নিলে কঠোর ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। যথাসময়ে মূল্য পরিশোধে ব্যর্থ হওয়ায় কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান সার সরবরাহ করেনি বলে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। ঋণপত্র খোলার জটিলতায় গত কয়েক মাস প্রয়োজনীয় সার আমদানি করা যায়নি। এই অবস্থায় চলতি রবি শস্য এবং বোরো আমন উৎপাদন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 4 মাস দেশে কৃষিতে সবচেয়ে বেশি সারের প্রয়োজন। সেই সার নিয়ে এখন নানা ভোগান্তিতে কৃষক। অনেক জেলায় ইউরিয়া ও নন ইউরিয়া সার বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। সার তো পাচ্ছি না, ওইটা হচ্ছে আকাশ সার। বাংলাদেশি তো আমরা বাংলাদেশে বাস করি, কিন্তু বাংলাদেশি সার আমাদের কৃষকের মতো চোখে পড়ে না, ওটা স্বপ্ন হয়ে গেছে। 2-3 দিন ঘুরলাম, পাই নাই। বাজারে কিনতে গেলে 1800-র উপর টাকা দাম। তবে সারের যথেষ্ট মজুদ আছে জানিয়ে কৃষি সচিব বলেন, এ ধরনের অভিযোগ বিচ্ছিন্ন এবং 2-1টি স্থানে স্বল্প সময়ের জন্য হতে পারে। আমাদের যে পরিমাণ সারের মজুদ রয়েছে তাতে করে আমাদের সারের কিন্তু কোনো বাস্তবে কোনো সংকট নাই। এবার কিন্তু আমাদের উত্তরাঞ্চলে এবং মুন্সিগঞ্জে আলু চাষ অন্যান্য আমাদের প্রেডিকশনের চাইতে অনেক বেশি হয়েছে। এতে করে কিন্তু আমাদের বেশ কিছু সারের ডিমান্ড নর্মালের চাইতে বেশি ছিল। কিছু ম্যানেজমেন্টে অনেক সময় একটু সামান্য কিছু থাকে, কিন্তু এটা তার মানে এই না যে সারের সংকট বা সারের কমতি আছে। সার আছে, কিন্তু কৃষক পর্যন্ত পৌঁছানোটা একটু আমাদের জন্য অনেক সময় চ্যালেঞ্জ হয়। পরিবহন সমস্যার সমাধানে লাল সালু লাগানো এবং কালোবাজারি দূর করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সার যে ট্রান্সপোর্টেশন হচ্ছে সেগুলিতে ট্রাকের সাথে আমরা একটা লাল সালু দিয়ে আমরা জরুরি সার সরবরাহ এগুলো বলে আমরা পাঠাবো, বা কোনো ডিলার যেন একসাথে তার যে পরিমাণ সার নেওয়ার কথা এককালীন তার চেয়ে যেন বেশি হঠাৎ করে দিয়ে একটা কৃত্রিম সংকট সৃষ্টি না করেন। জানুয়ারি পর্যন্ত প্রয়োজনীয় সার দেশেই মজুদ আছে বলে দাবি করেছেন কৃষি সচিব। বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো বিদেশ থেকে সার না আনতে পারলে ফেব্রুয়ারি মার্চে সংকট আরও বাড়বে। তাই খাদ্য উৎপাদনকে অগ্রাধিকার দিতে এখনই সেই উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। রফিকুল বাশার,
চ্যানেল আই, ঢাকা। চাষের সময় ও খরচ দুটোই কম হওয়ায় মেহেরপুরে কৃষকের কাছে জনপ্রিয় হচ্ছে সরিষা চাষ। কয়েক বছরে নতুন নতুন জাত উদ্ভাবনের ফলে শস্যটির ফলনও আগের চেয়ে বেড়েছে। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুরের তথ্যমতে জেলায় সরিষার আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭,১৩৫ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ৬,৯৩৫ হেক্টর, যার লক্ষ্যমাত্রা চেয়ে ২১০ হেক্টর কম। পরবর্তী সময়ে আবহাওয়া সরিষা চাষের অনুকূল হওয়ায় আবাদ ভালো হয়েছে। ভালো ফলনের আশাও করছেন চাষিরা। বিঘা প্রতি হয়তো ৬ থেকে ৭ মণ এরম একটা হইতে পারে, এই আশা ভরসা নিয়ে আমরা আবাদ পানি করেছি। দুই ফসলের মাঝামাঝি আমাদের শস্যটা হয়ে যায়। শস্যটা দেখা গেলে আমাদের সংসারে একটা তেলের একটা ঘাটতি থাকে, ওই শস্যটাতে আমাদের পূরণ হয়ে যায়। বর্তমান আমাদের যে ভোজ্য তেলের যে ঘাটতি দেখা দিচ্ছে, এই কারণে আমাদের জমিতে আমরা যে সরিষা চাষটা করতেছি। সার তেলের যে দাম বেশি, তার জন্য আমাদের করতে একটু কষ্ট হয়। সরকার যদি সার তেলের একটু ঘাটতি পূরণ করতো, তাহলে আমরা হয়তো আরও চাষ করার আগ্রহ থাকতাম। কৃষি বিভাগ বলছে অক্টোবরে ভারী বর্ষণের কারণে এবার লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তবে আমদানির নির্ভরতা কমাতে চাষিদের সরিষা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। বৃষ্টি হয়ে যাওয়ার কারণে যে ক্ষয়ক্ষতি পরে এই যে অর্জনটা হয়েছে, এতে আমরা মেহেরপুরের কৃষি অধিদপ্তর আমরা খুশি। প্রত্যেক চাষিকে আমি বলি যে নিজের তেল নিজে উৎপাদন করব এবং নিজের তেল নিজে খাবো, আমদানি নির্ভরতা কমাবো। সরকারি প্রণোদনার সরিষা বীজ ও সার প্রকৃত চাষিরা পেলে সরিষা চাষ আরও ভালো হবে বলে মনে করেন চাষিরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। দর্শক, এই ছিল এখনকার কৃষি সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।